সেই 11/41 ব্রিজ, যে ব্রিজে আসা মাত্রই ও এই জায়গাতেই নষ্ট হওয়া দরকার ছিল। স্টার্ট। এই গাড়িটাকে নিয়ে আমি যে কি করবো, সেদিন মাত্র চেক করালাম, এবার চেঞ্জ করতেই হবে। দেখি কি সমস্যা। সবই তো ঠিক আছে, স্টার্ট নিচ্ছে না কেন? গাড়ি নষ্ট? কে আপনি? গাড়িতে উঠলে ঠিক হইব? সরি, আমাকে বলছেন? সিগারেট আছে? এক্সকিউজ মি, সিগারেট? হ্যাঁ। সরি, নেই এই মুহূর্তে। কোনো হেল্প লাগবে আপনার? শুনেন ভাই, মেলা রাত হয়েছে, বক্কর চক্কর করেন না, গেলে তাড়াতাড়ি চলেন। আর শুনেন, টাকা পয়সা ঠিক করে নিয়ে যান। বাড়িতে গেলে একরকম রেট, হোটেলে গেলে আরেক রকম। আর আসার সময় আসনে ভাড়া দেওয়া লাগবো। টাকা পয়সা? বাড়ি মানে কি বলছেন আপনি? আমি ঠিক বুঝতে পারছি না। ঢং করেন না তো ভাই, এই মাঝ রাতে ব্রিজের পর কেন আসছেন বুঝি না। আসলে আমার গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেছে এখানে। আর কি করেন আপনি? গতর বেচা খাই। গতর? ও, শিক্ষিত মানুষ না, গতর বোঝেন না, কলগাল বোঝেন? কল গার্ল? আকাশ থেকে পড়ছে। আচ্ছা শুনেন, এত কথা কনের টাইম নেই ভাই, মেলা রাত হয়েছে, একটা কাস্টমারও পাই নাই, আবহাওয়াটা ভালো না, গেলে তাড়াতাড়ি চলেন। সরি, আপনি আমাকে বুঝতে ভুল করছেন। আসলে আমার গাড়ি নষ্ট হয়ে গেছে এখানে। আর হ বুঝছি, টাকা পয়সা কম আছে? মানে এত ঢং করেন না তো ভাই, রোজ রোজ রাত্রিরে এসব ঢং দেখতে আর ভালো লাগে না, গেলে তাড়াতাড়ি চলেন, নাহলে অন্য কাস্টমার দেখি। আজব, আমি কোথায় যাব? আপনাকে কোথায় নামিয়ে দিতে হবে? কি? মানে কোথাও নামবেন আপনি? লিফট দরকার? বুঝছি, আজকে কপাল খারাপ, আসি। ওকে। শুনেন, হুম? কার্ডটা রাখেন। কার্ড? কেন, আপনার মতো ভদ্র মাসের কার্ড থাকবার পারে, আমার পারে না? না, অবশ্যই পারিস। ওকে। নাম নাম্বার দেয়া আছে, দরকার লাগলে ফোন দেন, আপনাকে তো চিনি, আজ তাহলে কাল ঠিকই ফোন দিবেন। আসি। অদ্ভুত, এত রাতে। কটা বাজে? ও মাই গড, 3টা বেজে গেছে। লাঞ্চ টাইম তো প্রায় শেষের দিকে। আচ্ছা, পকেটে কল গার্ল, বিউটি। হ্যালো। হ্যালো, কে? বিউটি বলছো? হ্যাঁ কে? আমি জাফর। কত জাফর তো আইলে গেল, আপনি কে? আমি গতকাল রাতে ব্রিজে গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। ও, সে বেকুব। নাম্বার পেয়ে ফোন দিচ্ছেন না, তো পকেটে টাকা হয়েছে এখন? না, অ্যাকচুয়ালি তা না, নাম্বারটা ছিল, ভাবলাম ও, একটু কথা বলি। ফ্রিতে ফ্রিতে কথা করার মতলব। তো কাহিনী কি কন ভাই? শোনেন, তার আগে একটা কথা কই, দিনের বেলা আমি কাম করি না ভাই, দিনের বেলা আমি ঘুমাই, আমি এখন ঘুমাইতেছি, এখন ডাকলে কোলে আসতে পারুম না। না, অ্যাকচুয়ালি আমি এর জন্য ফোন করিনি, তাইলে? এমনি কৌতূহল থেকে জাস্ট ফোনটা দিয়েছি। মজা লোটেন? হ্যাঁ,
এসব বক্কর চক্কর বাদ দেন। যদি দরকার হয় রাইতে ফোন দিয়েন ভাই, এখন আমি ঘুমাইতেছি। আর শোনেন, সাথে মনে করে টাকা পয়সা নিয়ে এসেন। রাখলাম। হ্যালো হ্যালো, আবার কি? তুমি কি প্রতি রাতে ওই ব্রিজে থাকো? না, আপনার বাসায় থাকি। কল গার্ল বিউটি, প্রতি রাতে ব্রিজে। লাঞ্চ টাইম তো শেষ হয়ে যাচ্ছে। আবার এদিকে ওদিক তাকায়। কিছু বলছো? আচ্ছা শোনো, এখানে কতক্ষণ দাঁড়ায় থাকবো? চলো জায়গা। কোথায় যাব? তোমার বাসায়, নাহলে কই নিবে আমি তো জানি না। আচ্ছা বিউটি, হুম? তোমার পারফিউমের স্মেলটা, আই মিন গন্ধটা অনেক কড়া পারফিউম ইউজ করো, তাই না? করা না হলে গন্ধ পাবে কেমনে? পছন্দ হয়েছে না? হুম, পছন্দ হয়েছে। চলো, আর কতক্ষণ দাঁড়ায় থাকো এখানে? আচ্ছা, জায়গা খুঁজে পাইতেছো না? আচ্ছা বিউটি, হ্যাঁ, মানে তোমরা ক ভাই বোন? কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। দেখো, আমার বাড়ি কেউ জানে না এগুলা। এত কথা জিজ্ঞেস কেন? চলো না হেন্দিকা। জায়গাটা অনেক সুন্দর কিন্তু, তাই না? ব্রিজটা রাতের বেলা। আচ্ছা তোমার ভয় করে না এত রাতে ব্রিজের মধ্যে তুমি একা থাকো? যা করে ভয় তা করে নিয়ে আমার খেলা। এই যে তুমি আসছো। বুঝলা কিছু? বউ আছে বাড়িতে? না, এখনো বিয়ে করিনি। তাহলে কই যাবো? চলো না। লজ্জা করে? সমস্যা নেই, লজ্জা ভাঙিয়ে দেবো না। আরে প্রথম প্রথম লজ্জা পায়। হাত ধরে দেখবা? না ঠিক আছে, হাত ধরতে হবে না। আচ্ছা বিউটি, বলো। দিনে তো তুমি ঘুমাও, তাই না? হুম। উম, আজকে দুপুরে বলছিলে দিনের বেলা ঘুমাও, সারা রাত জেগে থাকো। আচ্ছা, হুম, আমরা কোথাও যাই তারপরে সব কথা বলি। এই মুহূর্তে তো সবকিছু বন্ধ হয়ে গেছে রেস্টুরেন্ট, যে তাহলে বসে খাওয়া যেত, কথা বলা যেত। এই এই জায়গাটা কিন্তু সুন্দর, তাই না? পকেটে টাকা নাই? কেন, আছে। আচ্ছা যাও, তোমার আমার একটু একটু পছন্দ হয়েছে, তোমার কিছু ডিসকাউন্ট দেবো না? তোমার কি অনেক লস হয়ে যাচ্ছে? দেখো, আমি এই রাতের বেলা কাম করি, আর প্রত্যেক দিন রাতে যদি তুমি আমার এরকম সময় নষ্ট করো, কত বেঁচে তো খাই না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার এই পুরো সময়ের যে টাকা সেটা দিয়ে দেবো। তুমি চাইলে এর চাইতে বেশি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। It's okay. অনেক টাকা তোমার করো না? বিউটি গতর বেঁচে খায়, কারো দয়া নেয় না। I'm sorry if I hurt you. আমি সেটা মিন করিনি। আচ্ছা বিউটি, কি? না কিছু না। আচ্ছা শোনো, আমি তোমার একটা কথা কই। হ্যাঁ বলো। তোমার সব দুনপুন বহুত বুঝছি, আমি জায়গা আমার অন্য কাস্টমার ধরতে পারস, রাত যদি নষ্ট হয়ে যায়। আমি যাই, ওই যে গাড়ি আসে একটা। যাই, পরে ফোন দিও, কাস্টমার পেয়ে গেছি। বিমুক্ত রাত, বিউটি, কাস্টমার। স্যার আসবো নাকি? ইয়েস প্লিজ কাম। আরে মাহি, বন্ধু কেমন আছিস? ধন্যবাদ স্যার, আপনি ওদেরকে মনে রেখেছেন। প্লিজ বস, কি খাবি? খাবো। আচ্ছা চা দে, চা খাই। আচ্ছা, যাচ্ছিলাম বুঝলি এদিক দিয়ে, বুঝছিস, তারপর তোর হঠাৎ করে মনে পড়লো। তো কি করছিস দোস্ত, কি খবর? এই তো চলছে, নতুন টেন্ডারের ব্যাপারে খুব দৌড়ঝাঁপ চলছে। হ্যাঁ ভাই, বিজনেস ফিল্ডে তো আজকাল আপনারাই আছেন, আমাদের একটু দেখেন ভাই, ব্যবসা তো আমরাও করি, ছোটখাটো না হলেও একটু মনে রেখেন আমাদেরকে আর কি। এভাবে কেন বলছিস? না দোস্ত, তোর আজকাল যা নাম ডাকছু কি, কিন্তু এদিকে তোর অবস্থা এরকম হচ্ছে কেন? এরকম মন টন খারাপ, হঠাৎ করে কেমন এক্সস্টেড মনে হচ্ছে? খুব কাজের চাপ? আরে না, কাজের প্রেশার অ্যাকচুয়ালি। আর আগের সময়টা কি আছে বল? ইউনিভার্সিটি লাইফে আমার মনে হয় না যে আমার চেয়ে বেশি তোরা ও দোস্ত, সেই লাইফ গুলা ম্যান সিরিয়াসলি অনেক মিস করি। তোর মনে আছে আমরা বসে একসাথে কত রাত পার করেছি আড্ডা দিয়ে?
কি করবো বল, সময় বদলে গেছে, এখন সময় হচ্ছে কাজ করার। সেটাই, সবাই বদলে যায়, মানুষ বদলে যায়, শুধু আমরাই বদলাতে পারি না। কি আর করা। আচ্ছা, কটা বাজে? বাজে তো 12:30। ও ম্যান, দোস্ত আমার যেতে হবে আজকে, উঠি রে দোস্ত। কিছু খেয়ে যাবি না? না দোস্ত, চা খাবো না, যাওয়া দরকার, যাই। আচ্ছা মাহি মাহি, বল বল বল। তোর সঙ্গে আমার একটু কথা ছিল। বল। আহ, আমার সঙ্গে একটা কল গার্লের পরিচয় হয়েছে। হোয়াট? জাফর? আর ইউ ক্রেজি ম্যান? নো, আমার রাইট। মানে কি? হ্যাঁ, কল গার্ল। ওই যে আমাদের বাড়ি যাওয়ার পথে একটা ব্রিজ পড়ে না, 11/41। হ্যাঁ, 11/41 বর্ণে ব্রিজ। সেদিন রাতে হঠাৎ করে আমার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, তখনই পরিচয় হয়েছে। মাহি, তুই তো জানিস লাইফে আমি কত মেয়েদের সঙ্গে মিশেছি, কত ফ্রেন্ড ছিল আমার। জাফর, সেটা আমরা সবাই জানি, বাট তার মানে একটা কল গার্ল? হ্যাঁ, কল গার্ল। ওদের ওদের লাইফস্টাইল, ওর কথাবার্তা, ওর সবকিছু টোটালি ডিফারেন্ট, মানে কি বলবো আমি তোকে, মানে আই এম সো মাচ ইন্টারেস্টেড, ওর সঙ্গে মিশতে আমার ভালো লাগছে। তুই একবার ভেবে দেখেছিস, মানে সমাজের সম্পূর্ণ ডিফারেন্ট একটা ক্যারেক্টার, সম্পূর্ণ ডিফারেন্ট একটা সত্তা। জাফর, আমাদেরকে এত কিছু বোঝানোর কোনো দরকার নেই, ঠিক আছে? আগে নিজের ব্যাপারটা বোঝ। মিডিয়াওয়ালারা আমাদের পিছনে পড়ে থাকে, যদি কেউ জানতে পারে যে তুই জাফর একটা কল গার্লের সাথে মিশছিস, ম্যান ম্যান, নিজে ভালো থাক, আমাদেরকেও ভালো থাকতে দে। একবার যদি সব খবর রটে, তুই তো মানে মানুষজন তোকে তো কথা শোনাবেই, তোর ফ্রেন্ড হিসেবে থাকার কারণে আমরাও কথা শুনবো ইয়ার। মাহি, আমি তোকে কেন বললাম তাহলে? আশ্চর্য, আই নিড ইউর সাপোর্ট, বিকজ তুই একটা আই ফিল কল গার্লের সাথে মেলামেশা করছিস, তোকে সাপোর্ট করবো আমি ফ্রেন্ড হয়ে, ম্যান, এটা তুই আশা করিস কি করে? যাই হোক, তোর ভালো তুই বুঝ, আমি ফ্রেন্ড হিসেবে তোকে এতটুকু বলবো, জাফর তুই অনেক ম্যাচিউরড, অনেক কিছু বুঝিস, তোর উপর অনেক রেসপন্সিবিলিটিস। প্লিজ দোস্ত, এমন কিছু করিস না যেন তোর ইমেজটা নষ্ট হয়, কেমন? আচ্ছা, চা খেয়ে যা। না, চা খাবো না, তুই যে কথা বলেছিস, আমি আজকে তো চা, আগামী 7 দিনও চা খেতে পারবো না টেনশনে। আমাকে জানাস কিন্তু কি হলো, ঠিক আছে? ওকে। বল, কে কি ভাবলো তাতে জাফরের কিছু যায় আসে না। আই ফিল ইন্টারেস্ট। কি ব্যাপার, রাত প্রায় 1:30 বাজে, বিউটি এখনো আসছে না কেন? নাকি এসে চলে গেছে, মিস করলাম? আসো তুমি। বিউটি, কেমন আছো? ভালো। তোমার একটা কথা জিগাই। বলো। রোজ রোজ এইখানে আসো কেন? না মানে, এই তো। আমাকে কি তুমি ভালোবাসো? মানে ইয়ে, আচ্ছা বিউটি, তোমার এই কাজ করতে খারাপ লাগে না? তোমার ইচ্ছে করে না আমাদের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে? খারাপ লাগে, খুব খারাপ লাগে। রোজ যখন কামে যাই তখন মনে হয় এই মানুষটা আমি না অন্য কেউ। খুব খারাপ লাগে। একটা কথা জিগাই, বলো। আমার কি একটা পরিচয় দিবা? সত্যি তুমি পরিচয় চাও? সত্যি চাই। আমার চোখের দিকে তাকাও। আচ্ছা, তুমি হাবা নাকি হাবার ভাব ধরো? মানে? তোমাদের মতো লোককে আমি চিনি। এই বিউটিরে 2 দিন ভালো লাগবে, 3 দিনের দিন লাথি মারে ফালাই দিবা। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন বলবে এ কারে ঘরে আনছিস, ঘরেই তো আনতে পারবা না। না মানে বিউটি, তুমি দাঁড়াও, মানে- আমার একটা ফোন আসছে। হ্যালো। হ, এই এত রাইতে এত দূর, টাকা পয়সা ঠিক করছো? আচ্ছা, আসতেছি। বলো। তুমি কি এখন চলে যাবে? না, এইখানে দাঁড়ায় দাঁড়ায় তোমার সাথে আমি এখন রঙ্গ করব।
না মানে না মানে কি? এদিক তাকাও, তোমার সমস্যাটা কি? প্রত্যেকদিন রাতের বেলায় সেখানে দাঁড়ায় থাকবা, প্রেমিকের মতো মিষ্টি মিষ্টি কথা বলবা। হ্যাঁ, তোমার সাথে কথা বললে আমার পেট চলবো? তুমি আমারে খাওন দিবা, আমার ঘর ভাড়া দিবা, লিপস্টিকের টাকা দিবা, আবার তো খুব করা পারফিউম। পারফিউম কিনতে টাকা লাগে না? সমস্যাটা কি? অ্যাকচুয়ালি আবার ইংলিশ কও। শোনো, এসব দুই সেটা ইয়েস নো থ্যাংক ইউ ভেরি গুড আমি বলতে পারি, আমার সাথে ইংলিশ বলবা না, বুঝছো? আর একটা কথা, তোমার মতো মানুষটা আমি খুব ভালো মতোই চিনি। ট্যাক্সি, সিএনজি, গাড়ি ঘোড়া কিছুই তো বাদ যায় না, সবই জানি। দুদিন পরে হলো যে কথা বলবা, আজ হলো সে কথা বলবা। এখন বললে তাড়াতাড়ি বলো, অন্য খ্যাপ আছে, পারলে ক্যান্সেল করি, নাহলে আমার সময় নাই। আবার চুপ করে থাকে। আরে কি বলবো? বুঝছি, আজ এটা সময় নষ্ট করতেছি আজকেও আমি। আসি। ধুৎ। ভাগের মনে চলা জানা কিধর জানা। হ্যালো হ্যালো। হ্যাঁ ত্রিনা, কি করছো? এই তো আনি। খেয়েছো? না এখনো খাওয়া হয়নি, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তোমার কি মন খারাপ? না এই তো অফিসের একটু ওই ফাইলগুলি দেখছিলাম। ঘুমাবে না এখন? হ্যাঁ শুয়ে পড়বো। ত্রিনা, হ্যাঁ বলো। অনেক রাত হয়েছে, কাল কথা বলি, আমার শুয়ে পড়তে হবে এখন। তুমি কিছু নিয়ে আপসেট? না না ওরকম কোনো কিছু না। আচ্ছা ত্রিনা, বলো। তোমার একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি কি চামেলি মুভিটা দেখেছো? হ্যাঁ অবশ্যই দেখেছি। আচ্ছা এই চামেলি ক্যারেক্টারটা তোমার কাছে কেমন লাগে? চামদি, ও কারিনার, হুম। একটু ভালো লাগেনি, এরকম ক্যারেক্টার আমার ভালো লাগে না। কেন বলো তো? না জাস্ট এমনি। ওকে আনি তুমি শুয়ে পড়ো, আমি সকালে অফিস যাওয়ার আগে ফোন করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো। গুড নাইট। ভাগের মনে চলা জানো কিধর জানো না। প্লিজ কাম। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন রিসাল, কেমন আছেন? জি স্যার ভালো। স্যার এই ফাইলগুলো স্যার একটু চেক করতে হবে মিটিং এর আগে আগে। থ্যাংক ইউ। মিটিং কখন আজকে? জি স্যার মিটিং বিকাল 5টার সময়। আচ্ছা 5টায়। জি সবাইকে কনফার্ম করা হয়েছে? জি ওকে। গতকাল যে একটা ফাইল দিয়েছিলাম আমি রিচেকের জন্য, কতটুকুটা? জি স্যার ওটা 5টার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, 80% কাজ শেষ। ওকে। স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনি প্লিজ ফোনটা রিসিভ করুন। আমি ইটস ওকে। আচ্ছা চেয়ারম্যান সাহেবকে জানানো হয়েছে? জি স্যার। থাকছেন উনি? জি। ওকে, আর কিছু? নো স্যার। ওকে তাহলে মিটিং এ দেখা হচ্ছে। জি থ্যাংক ইউ। গুড বাই স্যার। হ্যালো বিউটি বলছি। বিউটি? রোজ রোজ এসে ব্রিজে দাঁড়ায় থাকা এখন বিউটি? ও হ্যাঁ বিউটি, কেমন আছো তুমি? ভালো। ব্যস্ত? না কিছু বলবে? দুপুরে খাওয়াইবা? মানে লাঞ্চ করবে? লাঞ্চ হোক আর দুপুরে খাওয়া হোক, খাওয়াইবা নাকি বলো? কি খাবে বলো, কোথায় খাবে? তুমি খাওয়াইবা? হ্যাঁ, একটা রাস্তার মেরে নিয়ে কি খাইতে গাইলে লজ্জা লাগবে না? তুমি কোথায় খাবে আর কি খাবে সেটা বলো। সেটা পরে ঠিক করুন নে। আচ্ছা আমি কি গাড়ি পাঠিয়ে দেবো না আমি আসবো? বাবা না, তুমি আসো। আচ্ছা ঠিক আছে, আসি তোমার তাহলে। সাত মুখ দেখি। ওকে বাই। So, how's the test? আবার ইংলিশ কম আমার সাথে। Oh, I'm sorry. মানে খাবার কেমন লাগছে? অনেকদিন পর পেট ভরে খেলাম, মাশাআল্লাহ। হঠাৎ করে দুপুরে খেতে চাইলে? খাইতে মন চাইলো, খাইলাম। ওকে। সমস্যা?
না, ইটস ওকে। আমি ভাবলাম কোনো প্রবলেম কিনা, মানে টাকা পয়সা কিছু লাগবে। তোর মেলা টাকার গরম না, সারাক্ষণ খালি টাকা টাকা করো। আচ্ছা শোনো, আমি কিন্তু 4-5 দিন থাকুম না, ব্রিজে যায় খামাখা দাঁড়ায় থাকবা না। সবাই কিন্তু বিউটি না। 4-5 দিন কোথায় যাবে? ভালো একটা ক্যাব পেয়েছি, ঢাকায় বেরিয়ে যাবো। খ্যাপ? হুম, কতদিন থাকবে? 4 দিন। আর যদি তার পছন্দ হয় তাহলে 5 দিন, তারপরের দিন, তারপরের দিন। আচ্ছা, ইটস ওকে, আর বলতে হবে না। আচ্ছা শোনো, হুম। এই যে আমি এখানে হাত দিয়ে খাইতেছি, তোমার আবার কিছু মান সম্মান যাইতেছে না তো? না, ইটস ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা শোনো, তোমার এই কথা বলার জন্য আসছিলাম আসলে। আমি এখন যাই, মামুনে নাসারা ফোন দিতে দিতেছে, কান ঝালাপালা করে ফেলাবো। মামুন? মামুন কে? আমার ম্যানেজার। ম্যানেজার? তোমার ম্যানেজার? ও মা, তোমার ম্যানেজার নাই? তোমার ম্যানেজার থাকলে আমার থাকবো না কেন? এই মনে করো কাজ কাম দেখে টাকে ঠিকঠাক করে দেয়, অবশ্যই আমি পার্সেন্টেজ দিই। আর শোনো, বলো। খাওয়ানোর জন্য থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আমি যাই, দেরি হয়ে গেল। ওকে, টেক কেয়ার। আবার ইংলিশ? অনেক ভালো থেকো। গেলাম। এভাবেই কেটে গেল বিউটির নষ্ট জীবনের আরো 5টি দিন। হ্যালো। বিউটি? আরে বিউটি, তুমি ঢাকাতে কবে আসলে? এই আসলাম। ও, কোথায় তুমি? ব্রিজে। তুমি আজ আসো নাই? না, তুমি ছিলে না, তাই অ্যাকচুয়ালি আসা হয়নি। এখন তো আছি, আসবা নাকি? এখন? আজকে মনে হয় আবহাওয়া খারাপ, লোকজন টোকজন দেখি না। তুমি আসো। আমি এসে, আমি খালি তো কথাই করবা, আর তো কিছু না। ভয় পাও নাকি? না, ইটস ওকে, তুমি একটু ওয়েট করো, জাস্ট 10 মিনিটস লাগবে। আবার ইংলিশ? মানে 10 মিনিট লাগবে, আমি আসছি। হ্যাঁ, আচ্ছা, আমি ওয়েট করছি, আসো। হুম, বাই। তো বিউটি, তোমার ট্যুর কেমন হলো? ভালোই হয়েছে, বেড়াতে একটু বুইরা, তাই খাওয়াইছে দাওয়াইছে ভালো, বুঝছো? যেখানে ছিলাম মনে করো সেই রকম হোটেল, তোমার গেলে তোমারও পছন্দ হইব। তাই? বেড়াতে একটু বেশি বুইরা। আর কি হয়েছে শোনো, যখন এই বেটা আমার কাছে আসে, এবারের বউ করে ফোন। ফোনে যে কি কি কথা কয়, খালি কয় মিস ইউ, আর বেড়াতে থাকে আমার লগে। আর যখনই ফোন আসে আমার ইশারা করে চুপ চুপ, আমি তো মুখে কাপুতিয়া থাকি, আমার তো খালি হাসি আয়। বুইরা বেটা এই বয়সে ভীম নড়তে যায় নাই, ছেলে মেয়েও মনে হয় আছে। এই যাই হোক, টাকা পয়সা কিন্তু ভালোই দিচ্ছে। খাইবে নাকি আমার কাছে? মানে? ও মা, তুমি আমার একদিন খাওয়াইলে না, তোমার একদিন আমি খাওয়াই। ইটস ওকে। আজকে তুমি আসতে বললে আমি একটু অবাক হয়েছি। কেন? না, এমনি। ও, তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। গিফট? আমার জন্য? কি দেখি? আশেপাশে তো আর কেউ নাই, নাও। দেখি। ওয়াও, ইটস বিউটিফুল। চাবির রিং। হুম, অনেক সুন্দর। পছন্দ হয়েছে? হুম, থ্যাংক ইউ। ফোন ধরো না কেন? না, ইটস ওকে, সমস্যা নেই। আরে ধরো ধরো। না, অসুবিধা নেই। ধরো, সমস্যা নাই। কে? মানে গার্লফ্রেন্ড? অ্যাকচুয়ালি তা না, আবার বিয়ের কথা পাকা হয়ে আছে। ও, এই
আচ্ছা মেলা রাত হয়েছে, তুমি এখন যাও। চলে যাবো? হ, সারা রাত থাকবে নাকি এখানে? যাও। আর কিছুক্ষণ থাকি। না, তোমার গিফটের জন্য ডাকছিলাম, দেয়া শেষ। যাও তো এখন। এখনই? হ, দেখি কোনো কাস্টমার পায় নাকি। তাহলে আমি একটু সময় স্টে করি। তুমি যদি আমার সাথে এখানে দাঁড়ায় থাকো, আমার কাছে কেউ কে আসবো? তুমি যাও, যাও তো। আরে মাহি, আয় আয়, তোর জন্য অপেক্ষা করছিলাম। কে দোস্ত জাফর, কি খবর? হঠাৎ করে জরুরি তলব করলি? বস। হ্যাঁ বল। আচ্ছা, তোর মনে আছে ওই যে অফিসে আমি তোকে বিউটির কথা বলেছিলাম? বিউটিটা কে রে? ওই যে আমাদের 11 নম্বর ব্রিজে। ওই 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 মেয়ের সাথে তোর এখনো যোগাযোগ আছে জাফর? দোস্ত আমি বুঝতে পারছি না জাফর, তোর সমস্যাটা কি? আচ্ছা বল, কি হচ্ছে? অ্যাকচুয়ালি তুই যেমনটা ভাবছিস বিষয়টা সেরকম না। তো বিষয়টা কেমন শুনি একটু। মানে ওর সঙ্গে কথা বলতে, ওর সঙ্গে খানিকটা সময় কাটাতে কেমন জানি একটা। এই জাফর দেখ, আমি তোর অনেক ভালো ফ্রেন্ড, তুই আমাকে সত্যি করে বলতো, তুই মেয়ের প্রেমে পড়ে যাসনি তো? হাউ কাম মাহি, এটা কি বলছিস? তুই জানিস ত্রিনার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে। সমাজের এরকম একটা নষ্ট ক্যারেক্টারকে আমি লাভ করব? এই তুই কি আমাকে নতুন দেখেছিস আজকে? সেটাই তো কথা জাফর, আমাকে তুই ক্লিয়ার করে বল। অ্যাকচুয়ালি বিষয়টা তা না। তো এরকম কিছু না হলে তুই মেয়ের সাথে কথা বলছিস কি জন্য? জাস্ট একটু ভাব, একটা মেয়ে যে প্রতি রাতে নিজেকে বিক্রি করছে, প্রতি রাতে সে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা তো সারাদিন কত কথা বলি, আমার কত ক্লায়েন্ট আছে, ফ্রেন্ড আছে, এই সেই। বাট একটা মেয়ে, সেও একটা মানুষ। বাট কি অদ্ভুত তার লাইফস্টাইল, ওর কথাবার্তা, ওর হাসি। মজার জিনিস কি জানিস? ও আমার জন্য চমৎকার একটা গিফট এনেছে। এই দেখ, চাবি রিং। সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর। তারপর? এটাই মানে আমি বুঝতে পারছি না, মানে ওর সঙ্গে কথা বলতে, টাইম পাস করতে মনে হয় যে অফিস থেকে যখন বাসায় ফিরি খানিকটা সময় কথা বললে ক্ষতি কি? মিস্টার জাফর, আপনার বলা শেষ? হ্যাঁ। আর কিছু বলবেন? আমি অ্যাকচুয়ালি তোর কাছে একটা সাজেশন চাইছিলাম যে এখন মানে। এক্সকিউজ মি দোস্ত, এই ব্যাপারে কোনো সাজেশন দেওয়ার মতো মন মানসিকতা আমার নেই, এবং আমার কোনো এক্সপেরিয়েন্সও নেই, বিকজ ইউ আর এ টোটালি কনফিউজড পারসন, এবং তোর মতো একটা কনফিউজ পারসনকে আমি কোনো সাজেশন দিতে পারবো না। ধন্যবাদ, খোদা হাফেজ, বাই। মাহি, খাবো না, বসবো না, খোদা হাফেজ, বাই। হ্যালো বিউটি। হ্যালো কেডা? হ্যালো, আমি বিউটিকে চাচ্ছিলাম। আপনি কেডা? আমি জাফর বলছিলাম। কে বলছিলেন? আমি ম্যানেজার। ম্যানেজার? আর ম্যানেজার, মামুন ম্যানেজার, সবাই চিনে, এক নামে চিনে, পুরো ঢাকা শহর যারা করবেন সেই চেনে, মামুন ম্যানেজার। মামুন ম্যানেজার? বিউটিকে একটু দেয়া যাবে এখন? বিউটিতে কামে ব্যস্ত, আপনি অন্য কারো লাগলে কোন পাঠাইতে, কালেকশন অনেক মায়া আছে। না না না, কাউকে লাগবে না। আপনি জাস্ট বিউটিকে বললেই হবে যে আমি জাফর না, ব্রিজ নাম্বার 11/41, এটা বললেই হবে। আমি এখানে ওয়েট করছি। আরে ভাই আপনি জেনে থাকেন, আপনি কি আমাকে কালেকশন দেখছেন? আমাকে মায়া করে পাঠাইতে, বিউটির মেলা ভালো ভালো ভাই আছে আমাকে অনেক। আপনি যদি সিএনজি ভাড়া দিয়ে দেন, আমি পাঠাইতে, কালেকশন গুলো দেখেন একবার। ইটস ওকে, আপনি ভুল বুঝছেন আমাকে। আমার বিউটিকেই লাগবে। আচ্ছা আচ্ছা ভাই, বিউটি কামে ব্যস্ত আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি জাস্ট বলবেন ব্রিজ নাম্বার 11/41, আমি এখানে আছি। আচ্ছা আচ্ছা, কয়ে দেবনি। ওকে। আচ্ছা ওকে। জাফর আহমেদ কি চায়? সে কি বিউটিকে এই নষ্ট জীবন থেকে ফিরিয়ে আনতে চায়, নাকি শুধুই তার এই নষ্ট সময়কে উপভোগ করতে চায়? ও, তুমি এসছো? হুম। তো
তোমাকে কেমন যেন আজকে একটু গম্ভীর লাগছে। না, একটু ভার ভার লাগছে তোমার মুখটা। ও আচ্ছা, তাই তো বলে এরকম লাগছে কেন? তুমি চুল দিয়ে তোমার বাঁ পাশটা ঢেকে রেখেছো কেন? স্টাইল করি। নতুন নতুন স্টাইলে নতুন নতুন কাস্টমার বাড়ে। রোজ রোজ একই স্টাইল কি ভাল লাগে? কিন্তু আমার কাছে মনে, তোর গালে কিসের দাগ? ধরবেন আমাকে? দেখি। কোশ্চেন আমার ধরবেন না? দেখি না। না দেখি চুলটা সরো। না। চুলটা, ও মাই গড! এভাবে কোনো বিউটি, তুমি শান্ত হও। এক কুত্তা ডাকে দিছে, 3 কুত্তা মিলা কামড়াইছে। আমি কি মানুষ না? ওই বড় লোকের বাচ্চা মানুষ না আমি? কাটলে রক্ত পারে না আমার গা দিয়া। মানুষ এতটা পশু হতে পারে? থু! Oh God! Oh God! বেণী মাধব, বেণী মাধব, তোমার জাফর, মিস্টার জাফর আহমেদ। কে কে কথা বলছে? আমি আমি কে? আমি তোমার বিবেক। কি চাও তুমি? ছি জাফর, ছি! এতটা নীচ তোমার মানসিকতা, এতটা নিচে নামতে পারো তুমি? আমি আমি কি করেছি? কি করনি তুমি জাফর? যারা সমাজে বিউটিকে জন্ম দেয়, যারা বিউটির মতো মেয়েদের তৈরি করে, তুমিও তো তাদেরই একজন। না, আমি কিছু করিনি। তুমিই করেছো জাফর। তোমার নিচু মানসিকতা আর আনন্দের খোরাক তৈরি করেছো তুমি। এসব তুমি কি বলছো? আমি এমন কিছুই করিনি। তুমি করেছো জাফর। মানুষ তো অর্থের বিনিময়ে বিউটির শরীরটাকে কিনে নেয়, আর তুমি শুধু নিজের খানিকটা সময় আনন্দে কাটানোর জন্য ওর অনুভূতি আর আবেগ নিয়ে খেলছো। ছি জাফর, ছি! এমনটা তুমি কিভাবে করলে? বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। আমি ওকে ভালোবাসি না, ওর প্রতি আমার কোনো কমিটমেন্টও নেই। তুমি, তোমরা সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী জাফর আহমেদ, ইচ্ছে করলেই পারতে না বিউটিকে সুন্দর স্বাভাবিক একটা জীবনে আনতে? আমি কি করে পারবো? পারতে তুমি জাফর, ইচ্ছে করলেই তুমি পারতে। হাজারো বিউটি না হোক, একজন বিউটিকে তুমি পারতে সুন্দর জীবন দিতে। তুমিও সমাজের সেই ভোগবিলাসী মানুষ। ছি জাফর, ছি! না, আমি এরকম না। তুমি আমার কথা শুনে যাও, আমি এরকম না। আমাকে সবাই ভুল বুঝছো, আমি এরকম না। আমি বিউটিকে ফিরে নিয়ে আসবো। এর পরদিনই জাফর আহমেদ চলে গিয়েছিল সেই পেজ নাম্বার 11/41-এ বিউটিকে খুঁজতে, বিউটিকে কোনো এক নতুন জীবনের সন্ধান দিতে। কিন্তু জাফর আহমেদ হয়তো জানতো না তার বড় দেরি হয়ে গেছে, কারণ ওই দিনের পর থেকে বিউটি আর কখনো ব্রিজ নাম্বার 11/41-এ আসেনি। তাহলে বিউটি কোথায়? তাহলে কি বিউটি আজ
অন্য কোথাও, অন্য কোনো ব্রিজে, অন্য কোনো রাস্তার ধারে, অন্য কোনো গলিতে, জানি না। বিউটি অথবা বিউটির মতো মেয়েরা এভাবেই হয়তো একটি নিখোঁজ সংবাদ হয়ে যায়। হ্যাঁ ত্রিনা, ঠিকই শুনেছ। এই পুরস্কারটি আমার না, এর জন্য আমি ফিরিয়ে দিয়েছি। আর এ নিয়ে আমি কোনো কথাও বলতে চাইছি না, কারণ আমি এখনো আমার প্রায়শ্চিত্ত করতে পারিনি। আমি এখন রাখি, বাই। আসসালামু আলাইকুম স্যার, আসবো? হ্যাঁ আসুন। স্যার একটা গুড নিউজ ছিল। কি গুড নিউজ? স্যার 19 নাম্বার কেবিনে পেশেন্টের জন্য কর্নিয়া পাওয়া গেছে। ওয়াও, তাই নাকি? গ্রেট নিউজ। তো কিভাবে পেলেন এটা? স্যার ওই আজ সকালে যে বেওয়ারিশ লাশটা আসলো, তো ওই লাশটা নিয়ে ভাবছিলাম যে পরীক্ষা নিরীক্ষা মোটামুটি হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা, লাশের পরিচয় কি পাওয়া গেছে? স্যার লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি, কোনো কিছুই জানতে পারিনি স্যার। ও, পরীক্ষা নিরীক্ষায় কি পেলেন? স্যার আসলে ব্যাপারটা, আচ্ছা স্যার উনি আসলে সেক্স ওয়ার্কার ছিলেন। সেক্স ওয়ার্কার? স্যার কোনো কি সমস্যা? না না, কোনো সমস্যা নাই। সেক্স ওয়ার্কারই হোক আর যাই হোক, ব্যাপার না। আপনি অপারেশনের জন্য বা যাবতীয় ব্যবস্থা করুন, আর সবকিছু শেষ হলে আত্মীয় স্বজন তাদের যারা, তাদেরকে খবর দিন। জি স্যার। এভাবেই শেষ হয় ব্রিজ নম্বর 11 বা 41-এ বিউটির আসা যাওয়া। আমরা জানি না বিউটি আজ কোথায়। তবে কি এই বেওয়ারিশ লাশ বিউটি নাকি অন্য কেউ, জানি না। সবকিছু আজ আমাদের কাছে একটি বড় প্রশ্ন। শুধু আমরা জানি যে বিউটিকে আমরা এক সময় ঘৃণা করতাম, যার হাসি দেখলে আমরা বলতাম ছিছি, এ হলো এক নষ্ট নারী। সেই কোনো এক বিশেষ মুহূর্তে এই নষ্ট নারী হয়ে যায় আমাদের কাছে অনেক আদরের সম্পদ, একমাত্র অবলম্বন। এরই নাম সমাজ, এরই নাম আমাদের ব্যবস্থাপনা, এরই নাম আমাদের রীতিনীতি, এরই নাম আমাদের লৌকিকতা। আজ ব্রিজ নম্বর 11 বা 41-এ হয়তো বিউটি নেই, আছে বিউটি নামের